হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুপুর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে তোমরা জানাতে ভুলো না তোমরা সবাই কেমন আছো। সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে আজকে দুপুর বেরিয়ে পড়েছিলাম কল্যাণীর উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি কল্যাণীতে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি কল্যাণীতে হেমলতা ব্যাংকোয়েট, ITI মোড়, অপোজিট প্যান্টালুন্স বিল্ডিং। হ্যাঁ, হেমলতা ব্যাংকোয়েটে যাচ্ছি। হেমলতা ব্যাংকোয়েটে আছে আজকে খুব ফেমাস একজনের এক্সিবিশন, তো সেখানেই যাচ্ছি। এদিকে কল্যাণীতেও বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিকে আমি আজকে জয় করে ফেলেছি। এই দেখো, ITI এর প্যান্ডেলও শুরু হয়ে গেছে। পৌঁছে গেছি হেমলতা ব্যাংকোয়েটে, আর এখানে চলে এসেছি আমি কাদের এক্সিবিশনে, চলো দেখাই। আমি যখন গেছি সেরকম একটা ভিড় ছিল না এক্সিবিশনে, ফাঁকাই ছিল। সো চলে এসেছি, দেখো ইনসাইড আউটের এক্সিবিশনে। সৌহার্দ্যদার সঙ্গে দেখা হয়ে গেল। অর্পিদি ওখানে ব্যস্ত ছিল, তাই জন্য তখন আর কথা হয়নি। সৌহার্দ্যদার সঙ্গে অনেক কথা হচ্ছিল। এত এক্সাইটেড হয়ে গেছি আমি, অনেক দিন বাদেই সৌহার্দ্যদার সঙ্গে দেখা হলো। আগেও আমাদের দেখা হয়েছে, তবে এখন অনেক দিন পর আবার দেখা হলো। সৌহার্দ্যদার মামার বাড়ি এবং আমার বাড়ি প্রায় কাছাকাছি, সেটা নিয়েই আমরা অনেক দিন বাদে গল্প করছিলাম। কল্যাণী অনেক বদলে গেছে, অনেক দিন বাদে কল্যাণীতে সৌহার্দ্যদা। এই সমস্ত গল্প করার পরে আমি দেখে নিলাম কিছু শাড়ি। হ্যাঁ, আমি একটা শাড়ি কিনেছি। কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পরে কোনো একদিন। এবং এখানে বাকিদের সঙ্গে অনেক গল্প করছিলাম। অর্পিদির সঙ্গে যখন গল্প করছিলাম তখন এমন মগ্ন হয়ে গল্প করছিলাম, আমি ভিডিও করতেই ভুলে গেছি। এই যে আমার শাড়ি কেনা হয়ে গেছে, এখানে আমি ওয়েট করছিলাম অর্পিদির সঙ্গে কথা বলার জন্য। সুব্রত দত্ত শাড়ি দেখাতেই ব্যস্ত। দেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই দেখো কল্যাণীতে চলে এসেছে বারবিকিউ নেশন, সবাই অবশ্যই এসো। এবার আমি বাড়ির পথে রওনা দিলাম, চলো টাটা।